আসুন আল্লাহর হাবিব কিভাবে রহমত। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আমরা জানি তখন দুনিয়াতে আইয়ামে জাহিলিয়াত চলছিল। মানুষ এতটুকু বেইজ্জতির মধ্যে ছিল যে মানুষ তার নিজের হাতে বানানো মূর্তিগুলোর সামনে এমন ভাবে বসে থাকতো যে তার সমস্ত সুখ দুঃখের জিম্মাদার এই সকল মূর্তি। মানুষ নিজের বানানো মূর্তির পূজা করত, মানুষ প্রাণীকুলের পূজা করত, গাছ বৃক্ষের পূজা করত, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, এমনকি এই সৃষ্টির জগতে হেন কোনো জিনিস নাই যাকে কোনো না কোনো জায়গায় মসজুদ এবং মাবুদ বানানো হয় নাই। পৃথিবীর প্রত্যেকটা ধর্মে, আপনি আমাদের পাশেই তো হিন্দু ভাইদের বসবাস, উনাদের ধর্ম উনাদের কাছে, কিন্তু শুধুমাত্র জানানোর লেভেল পর্যন্ত আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে উনাদের ধর্মে দেবদেবীর সংখ্যা এত অসংখ্য অগণিত যে আপনি প্রত্যেক দিনও যদি 24 ঘন্টায় 24 দেবদেবীর পূজা করেন, তাও আপনার পুরো জিন্দেগিতে সব দেবদেবীর পূজা করে রাখা সম্ভব হবে না। একবার আমাকে বলুন, একজন মানুষ যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আদম সন্তানকে সম্মানী করেছি। এই আদম সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই, হিন্দু, মুসলমান, বাঙালি, আরবি, পাকিস্তানি, পুরুষ, নারী, কালো, সাদা, গরিব, ধনী, দুর্বল, সবল, নো ডিফারেন্স এট অল। আল্লাহ আদম সন্তানকে এট অল, আল্লাহ সব আদম সন্তানকে ইঙ্গিত করে বলছেন পুরো আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানী করেছি। তোমাদেরকে আমি পাক রিজিক দিয়েছি, কুকুর যেরকম খায় তোমাদেরকে আমি এরকম খাবার দেই নাই। আমি শক্তি দিয়েছি, বুদ্ধি দিয়েছি, পাক আর নাপাকের মধ্যে পার্থক্য করার জ্ঞান দিয়েছি। এরপরেও এই মানুষ যখন সৃষ্টিকুলের মধ্যে যাকেই যখন দেখছে তাকেই একটা সেজদা করছে, বলুন এটা কি মানব হিসাবে আমাদের অপমান নয়? আপনি যদি গরুকে গিয়ে আপনার মাবুদ মনে করেন, তাহলে এটা গরুর সম্মান, কিন্তু আপনার তো অপমান। এটা মানুষ হিসাবে আপনার অপমান। এটা আল্লাহর হাবিবের সবচেয়ে বড় ইহসান যেটা আমাদের উপরে ছিল, তিনি আমাদেরকে কোটি কোটি মিথ্যা খুদাদের পূজা থেকে মুক্ত করে এনে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আর কিছুই নেই। বিষয়টা হচ্ছে এই নিয়ামত আমরা বুঝতে পারি না, এই জন্য ইসলামের জন্য আমরা কোনো কুরবানি দিই নাই। আমি তো নাই, আপনারাও না, কারণ এখানে বেশিরভাগ প্রায় সবাই, অনেককে তো ব্যক্তিগতভাবে চিনি, জন্মগতভাবে মুসলমান, আপনার বাবাও মুসলমান, মাও মুসলমান। তাহলে আপনি পরীক্ষাটা দিয়েছেন কি আমাকে বলুন? দেন নাই তো কিছু, আমিও তো দিই নাই। বংশ পরম্পরায় মুসলমান আমরা। যদি বোঝা যেত আপনি অন্য কোনো গুমরাহ বাকিল ধর্মের অনুসারী ছিলেন, পরে আপনি নিজের মেধা শ্রমকে ব্যয় করে ইসলামকে স্টাডি করেছেন, ইসলাম কবুল করেছেন, এজন্য আপনাকে সমাজ থেকে বয়কট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তাইলে বোঝা যেত যে ইসলামের জন্য আপনি কোনো ত্যাগ স্বীকার করেছেন। তাইলে বোঝা যেত ইসলামের জন্য আপনার মায়া কতটুকু। আমি এখানে বসে যতই চেয়ার গরম করি না কেন, আমার ইসলামের প্রতি মায়া সেই রকম থাকা সম্ভব নয় যে এরকম মায়া ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু। দ্যাটস দ্য পয়েন্ট। এটি বোঝা জরুরি। আল্লাহর হাবিব কত বড় অস্ত্র নিয়ে এসেছিলেন, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি, আমরা তো শুধু কালিমা বা কালাম বা একটি বাক্য হিসাবে পড়ি, কিছু শব্দের সমাবেশ। কিন্তু বিলালের জন্য ওইটি কিছু শব্দের সমাবেশ ছিল না। আল্লাহর হাবিব যখন এই শব্দ, এই বাক্যগুলো প্রয়োগ করছেন, আরবের জমিনে প্রায় ভূমিকম্প চলে এসেছিল। আবু জাহেল চিন্তা করেছিল যে আমার বড়ত্বই তো এই মূর্তিগুলোকে দিয়ে। আরবের স্ট্রাকচার আপনি একবার কল্পনা করুন। আরবের হিসাব ছিল তারা বিভিন্ন গোত্রে বিভক্ত, এবং কিছু গোত্র ছিল যারা বেদুইন গোত্র। এদের কোন ধরনের রুটি রুজি ছিল না। এদের মূল কাজ ছিল যখন অন্য কোনো গোত্র ব্যবসা বাণিজ্য করে নিজের এলাকায় ফিরে আসছে, বেদুইনরা এদের উপর হামলা করে মালামাল লুটে নিয়ে যেত। এই ছিল বেদুইনদের রুটি রুজি, একমাত্র কুরাইশ ব্যতীত। কি জন্য? কারণ কুরাইশদের আবাদ ছিল কোন জায়গায়? মক্কা শরীফে। আর আরবের প্রত্যেকটি গোত্র তাদের যে দেবতা, তাদের যে মূর্তি, ওটি এনে কাবা শরীফের পাশে স্থাপন করত। আর কাবা শরীফের মুতাওয়াল্লি কারা? কুরাইশরা। এই জন্য কুরাইশদের উপর যদি আপনি হাত তুলেন, কুরাইশরা আপনার খুদাকে বহিষ্কার করে দেবে।
তো খুদাকে বাঁচানোর জন্য অন্য কোনো গোত্র কুরাইশদের উপর আক্রমণ করতো না। এই যে অবস্থায় যেটি বলছিলাম আপনাদেরকে, যে আরবরা বিশেষ করে মক্কার কুরাইশরা আল্লাহর নবী যখন আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন, আবু জাহেল একবারও বলে নাই যে তুমি মিথ্যা কথা বলছো। আবু জাহেল জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনোই মিথ্যা বলেন নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, হে রাসূল আপনি তাদেরকে বলুন যে তুমি আমার কথা কেন স্বীকার করছো না, ইতিপূর্বে আমি তোমাদের সামনে আমারও জীবনের প্রায় অর্ধেক কাটিয়েছি। 40 বছর বয়সে আল্লাহর নবী দাওয়াত শুরু করেছেন, এর আগের 40 বছর তো মক্কার আবু জাহেলের সামনেই তো আল্লাহর নবী বড় হয়েছেন। তো আবু জাহেল তো জানে আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না। কিন্তু আবু জাহেল কেন কবুল করতেছে না ইসলাম? দুই কারণে। প্রথম কারণ হচ্ছে তার বেটাগিরি তাহলে কই যাবে। সে চিন্তা করতেছে যে আমি হচ্ছি মাখজুম গোত্রের গোষ্ঠীর, আর রাসূলুল্লাহ হচ্ছেন বনু হাসিম গোষ্ঠীর। এখন দুই গোষ্ঠীর মধ্যে একটা ইয়ে আছে না, আমি যদি ইসলাম কবুল করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তাইলে আমি নিচে পড়ে যাবো, উনি উপরে উঠে যাবেন। এই হিংসা এক। দুই নম্বর, তাদের ব্যবসা চলে ওই মূর্তির উপরে। ধরেন অন্য গোত্র থেকে মানুষ আসে মক্কা শরীফে হজ করতে, মক্কায় একটা বিখ্যাত মেলা বসতো, উকাজ মেলা, ওইখানে অন্যান্য গোত্রের মানুষেরা আসতো, কুরবানি টুরবানি যেগুলো দিত, এগুলার গোশত কারা খেত? এই তো কুরাইশরাই তো। মক্কা শরীফের মুতাওয়াল্লি যেহেতু কুরাইশরা, মক্কা শরীফে যাই করেন না কেন কুরাইশদেরকে আপনি সুবিধায় না নিয়ে তো করতে পারতেছেন না। তো আবু জাহেল এটা চিন্তা করতেছে, যদি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ না থাকেন, আর এই মূর্তিগুলা যদি মিথ্যা হয়ে থাকে, আমার বেটাগিরিও যাবে, ব্যবসাও যাবে। এই হচ্ছে আসল উদ্দেশ্য, এই হচ্ছে আসল কাহিনী। আল্লাহর হাবিবের উপর এত যে জুলুম, এত যে ত্যাগ আল্লাহর নবী স্বীকার করেছেন, এর পেছনে মূল কারণ হচ্ছে তাদের সেই সততা, এই মিথ্যাচার, এই কপটতা। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য স্বীকার করে নাই যে ইসলাম যদি চলে আসে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য হয়ে যাবে। এবার আপনি একবার চিন্তা করে দেখুন পেছনের দিকে ফিরে, যদি আমাদেরকে এইরকম 360টা মূর্তির সামনে প্রত্যেকদিন সেজদা করে লাগতো, জীবনটা কত অন্ধকার মনে হতো আমাদের। এখন আমরা বুঝতে পারি যে আল্লাহকে ছাড়া যে ব্যক্তি অন্যকে ভয় করে, অন্যের উপর ভরসা করে, সে ব্যক্তি দুনিয়ার কারো সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, সে সবাইকেই ভয় করতে পারে। আর যে ব্যক্তি এক আল্লাহর সামনে মাথা নত করেছে, খুদার কসম আল্লাহ তাকে অন্য কারো সামনে মাথা নত করতে দেন না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, এটা আমরা জানি। শুধু তাই নয়, আমি ব্যক্তি জীবনে এরকম দেখেছি। আমার বন্ধুদের মধ্যে এক বন্ধু ছিল, বর্তমানে মালয়েশিয়ায় পিএইচডি করছে। তার কথা আমি প্রায় বলি, তার মতো মুতাওয়াক্কিল মানুষ আমি জীবনে কম দেখেছি। দুনিয়ার যে কোনো সমস্যা আসুক, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে। আল্লাহর উপর তাওয়াক্কুল তার খুব বেশি ছিল। তো এটি এই জন্য বলছি যে তাওয়াক্কুলের বিষয়টা, এই যে আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করি না, এটা এত বড় অধিকার আমাদের, যে এই অধিকারের উপর ভরসা করে বড় সাহেবরা প্রায় দুয়াতে বলেন, ইয়া রহমানু ইয়া রহিম আসআলুকা বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিছু চাওয়ার পরে তিনি বলেন, হে আরহামার রাহিমিন, আমি তোমার কাছে চাচ্ছি এই দাবি করে যে আমি তুমি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করি নাই। এটা এত বড় একটা দাবি, যে দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সেই দাবি করার শক্তি দিয়ে গিয়েছে। এই হচ্ছে আল্লাহর নবীর রহমত হওয়া। দুনিয়াকে তিনি মানুষের সেজদা থেকে বের করে আল্লাহর সামনে সেজদারত করেছেন। আল্লামা ইকবাল বলেছিলেন, ও এক সেজদা जिसे तू गिरा समझता है देता है इंसान को हजार सजदों से निजात। এই একটা সেজদা যেটা আল্লাহকে তুমি করতে তোমার সমস্যা হচ্ছে, অর্থাৎ পিঠে ব্যথা, টাইম নাই, এই সেই, এই এক সেজদার কারণে তুমি যে কত হাজার সেজদা থেকে বেঁচে যাচ্ছ এটা তুমি বুঝতে পারছো না। আল্লাহর হাবিব যে রহমতের হাদিয়া হয়ে আমাদের জন্য এসেছেন, এই রহমতের হাদিয়া সর্বপ্রথম এটাই যে আল্লাহর নবী আমাদেরকে সমগ্র মিথ্যা খুদাবাদ থেকে আমাদেরকে মুক্ত করে এক আল্লাহর সাথে দাঁড় করিয়েছে। এই তো গেল ধর্মীয় দিনী অঙ্গনে। এবার আসুন সামাজিক অঙ্গনে আল্লাহর নবী দুনিয়াকে কি দিয়েছেন। তৎকালীন বিশ্বের ইতিহাস যদি আপনাদের একটু পড়া থাকে, যারা এখনো স্টুডেন্ট ছাত্র আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনি যদি মাদ্রাসার ছাত্রই হয়ে থাকেন, এমন তো না খালি মাদ্রাসা সিলেবাসের বই পড়বেন আর দুনিয়াতে কিছুই পড়বেন না। 2 দিন পরে যখন ওয়াজে উঠবেন
তখন কি করবেন? যখন ওয়াজ তো করতে হবে 1 ঘন্টা, তখন খালি দেখবেন লাইলা আর মজনু করতেছেন। এই জন্য কিছু পড়ালেখা করে তারপরে ওয়াজে আসেন, তাইলে ওয়াজ করতেও আপনার ভালো লাগবে, মানুষের শুনতেও ভালো লাগবে। যেটা বলছিলাম, তৎকালীন সারা পৃথিবীতে মানুষের অবস্থা বড় করুণ ছিল, বিশেষ করে নারীদের অবস্থা আর দরিদ্র দুর্বল মানুষের অবস্থা। নারীদের অবস্থা এত করুণ ছিল যে পৃথিবীর প্রত্যেকটা সভ্যতা সাম্রাজ্যে নারীকে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ একটা ভোগ্য পণ্য হিসাবে দেখা হতো এবং ব্যবহার করা হতো। আমি জাস্ট একটা উদাহরণ দেই, এরকমও অনেক সভ্যতা ছিল, অনেক এলাকা ছিল, অনেক জাতি ছিল যারা জুয়া খেলার সময় নিজের স্ত্রীকে বন্ধ করে রেখে দিচ্ছে। তো এরপর তো আর কিছু বলার প্রয়োজন নাই যে নারীর অবস্থা কিরকম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন ইসলাম নিয়ে। ইসলাম নারীকে কি দিল? রাসূলুল্লাহ আসতেন ইসলাম নিয়ে কি দিল? আমি 2টা উদাহরণ দিই আপনাকে। কুরআন শরীফে এসেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আরবদের অবস্থা, যে এদের ঘরে যখন কন্যা সন্তানের জন্ম হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এদের মুখ কালো হয়ে যায় লজ্জায়, এবং তারা বড় ব্যথিত হয় যে একটা মেয়ে জন্ম হয়। এইরকম তাদের নাক ছিটকানো ভাব ছিল কন্যা সন্তানদের জন্য। জীবন্ত কবর দেওয়া হতো, ওটাও আমরা জানি। অথচ ঠিক উল্টা দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন? দেখুন, আল্লাহ তাকে 7 জন সন্তান দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ 7 জন সন্তান দিয়েছেন, 3 পুত্র, কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম, আর 4 কন্যা, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। 7 সন্তানের মধ্যে কেবল 1 সন্তান ফাতিমা, তাও কোনো ছেলে নয়, মেয়ে, কন্যা। যে যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতার মুখ কালো হয়ে যেত, সেই যুগে দাঁড়িয়ে আমার নবী বলেছেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। এখন তো আপনারা বলি, কিন্তু বলা নরমাল, কিন্তু সেই যুগে এটা বলা একটা বিপ্লবী কথা ছিল। সেই যুগে এটা বলা, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অস্তিত্বের অংশ। আল্লাহর নবী ফাতিমাকে এরকম বলেছেন, যে ব্যক্তি ফাতিমাকে কষ্ট দেয় সে ব্যক্তি আমাকে কষ্ট দিল। সাহাবা কেরাম আল্লাহর রাসূলের জন্য বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। আল্লাহর নবী খুব কম মানুষকে এই কথা বলেছেন, যাদেরকে বলেছেন তার মধ্যে একজন ফাতিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে প্রায় বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতিমা। সেই যুগে নিজের মেয়ের ব্যাপারে এইরকম মহব্বত পোষণ করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দেখিয়ে দিয়ে গেছেন কন্যা সন্তানের মর্যাদা। 2 নাম্বার, দেখুন, পুরুষ নারী একসময় তো এরকম অবস্থা ছিল। আমি একসময় চিন্তা করলাম, আল্লাহ আমাকে অনেকগুলো দেশ ঘুরিয়েছেন, এটা আমার একটা শখ আর বড় আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য। এই বয়সে আমি প্রায় 17টা দেশ সফর করেছি, আলহামদুলিল্লাহ। তো স্পেন গিয়ে আমার মনে হলো যে তারিক ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা স্পেন বিজয় করেছিলেন। আর একটু সামনে এগিয়ে গেলে লন্ডন বিজয় করে ফেলতেন, যেগুলো খুব দূরে নয়, কিন্তু সহজ ছিল। কেন করেননি কেন? করলে তো আজকে লন্ডন যেগুলো আমাদের থাকতো। সেই সময়কার ইতিহাস খুঁজে দেখলাম তিনি কেন করতে চাননি। কারণ সেই সময় লন্ডনের অবস্থা এত খারাপ ছিল যে এর থেকে আপনার ভেঞ্চুকিন বাজারের অবস্থা ভালো। মানে লন্ডনের অবস্থা এরকম ছিল যে লন্ডনের মানুষ বাজারে বসে বসে এটা চিন্তা করতো যে নারী কি মানুষ নাকি পশু। এইরকম তাদের মানসিক অবস্থা খারাপ ছিল, এবং লন্ডনের রাস্তায় মানুষ এবং শুকর একত্রে খাবার খেত। এইরকম দারিদ্র। তারিক ইবনে জিয়াদের রুচি হয় নাই লন্ডন যাওয়া, রুচি হয় নাই লন্ডন পর্যন্ত যাওয়া। এইরকম অবস্থা ছিল ইউরোপের তৎকালীন যুগে। অথচ যে যুগে নারীকে এরকম চিন্তা করা হতো, তার চেয়ে আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? প্রথমে তিনি বলেছেন, পুরুষ নারীর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আবারও বলছি, কথাটা খেয়াল করে শুনুন। সৃষ্টিগত দিক থেকে পুরুষ এবং নারীর মধ্যে মর্যাদার কোনো তারতম্য নাই। মর্যাদা তার বেশি যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়াবান। সহজ হিসাব, সৃষ্টিগত দিক থেকে আল্লাহর বান্দা, আল্লাহর বাদী হওয়ার দিক থেকে পুরুষ নারীর মর্যাদা ইকুয়াল, এক বরাবর সমান, এক হিসাব। 2 নম্বর, এই পুরুষ এবং নারী যখন বিয়ে করে সংসার গঠন করেন, তখন সেই সংসারে স্বামীর মূল্য বেশি, দাম বেশি, স্ত্রীর এক দাম কম। প্রথমত মানুষ হিসাবে পুরুষ এবং নারী সেম। এই পুরুষ এবং নারীর আরেকটা পরিচয় আছে, স্বামী এবং স্ত্রী।
ওই পরিচয় দেওয়ার পরে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষের মর্যাদা নারী চাইতে বেশি, পুরুষের নয় স্বামীর মর্যাদা স্ত্রী চাইতে বেশি। মানে আপনার মর্যাদা সারা দুনিয়ার মহিলার উপর বেশি নয়, আপনার স্ত্রীর উপর এক ধাপ বেশি। এবার পুরুষ এবং নারী প্রথমে, তারপরে স্বামী এবং স্ত্রী, এরপরে এরা কি হবেন? মা এবং বাবা। মানে স্বামী এবং স্ত্রী যারা আছেন তারা তো পরবর্তীতে মা এবং বাবা হবেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে স্বামীর মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু যখন এরা মা বাবা হয়ে যান তখন আল্লাহ বাবার চাইতে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। এই যে ব্যালেন্স ইসলামের মধ্যে, যে আল্লাহর বান্দা হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নাই। এরকম নয় যে আপনি 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতে সওয়াব পাবেন আর আপনার স্ত্রী 1 রাকাতের, না, 2 রাকাতের সওয়াব পাবেন। সাইয়্যিদা মারিয়াম সালামুল্লাহি আলাইহার ব্যাপারে আল্লাহ কি বলেছিলেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা, কোনো পুরুষ এই নারীর সমান নয়। হ্যাঁ, পুরুষদেরকে আল্লাহ ভিন্ন দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নারীকে নবুয়তের দায়িত্ব দেন নাই। একইভাবে নারীকে মানব জন্ম দেওয়ার দায়িত্ব দিয়েছেন, আপনাকে মানব জন্ম দেওয়ার দায়িত্ব আল্লাহ দেন। এটা কি কম বড় মর্যাদার বিষয় নাকি? তাই না? নারীর অংশ থেকে, শরীর থেকে আল্লাহ আমাদের খাবার সৃষ্টি করেছেন, মায়ের দুধ। আপনার কিছু থেকে কারো কিছু খাবার তো হয় না, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে এমন একটা সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা গঠন করেছেন যেখানে আল্লাহ নারীকে তার যথাযোগ্য এবং পরিপূর্ণ সম্মান দান করেছেন। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ নবী বললেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান? এরপরে কে? উম্মুক, তোমার মা। সুম্মা মান? এরপরে কে? উম্মুক, তোমার মা। যতবার উনি বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন তোমার মা। 3 বার বলার পরে আবার বললেন, এরপরে কে? মানে তিনি জানতে যাচ্ছেন, ঠিক আছে মা 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 বুঝলাম, এরপরে কে আসেন? আল্লাহ নবী বললেন বাবা। আর আমরা এই প্রসিদ্ধ হাদিস জানি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এটা সত্য। তো দেখুন, যে জীবনে, যে দুনিয়াতে নারীর মর্যাদা ছিল, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, নারীর জন্ম হলেই অবস্থা খারাপ পাবে। যে যুগের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন আল্লাহ যে সকল পিতারা তাদের কন্যাদেরকে জীবন্ত কবর দিয়েছে, ওই পিতাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, কন্যাদেরকে জিজ্ঞেস করবেন, বলো তো তোমাকে কোন অপরাধে কবর দেওয়া হয়েছিল? অর্থাৎ প্রশ্ন তো কন্যাকে নয়, পিতাকে করা হচ্ছে, কিন্তু পিতার উপর আল্লাহর এত রাগ যে আল্লাহ পিতার সাথে কথাও বলবেন না। আর সেই যুগে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ কি করেছেন? পুরুষ নারীর মর্যাদাকে আল্লাহর সামনে বরাবর করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর মর্যাদাকে একটা বাড়িয়েছেন, আর বাবা মায়ের মধ্যে বাবার মর্যাদাকে মায়ের থেকে 3 ধাপ নামিয়েছেন। এইভাবে ইসলাম ব্যালেন্স করে দিয়েছে নারী পুরুষ, স্বামী স্ত্রী এবং বাবা মায়ের মধ্যে। এরপরে আসুন আপনারা, এই গেল সামাজিক বিধানের বিষয়। আচ্ছা, সামাজিক বিধানের মধ্যে একটা বলি, জরুরি বিষয়, যেমন বিয়ের বিষয়টা। পৃথিবীর বিয়ের যে সিস্টেমগুলো, তার মধ্যে ইসলামের যে নিয়ম, সেই নিয়মের মতো নিয়ম, বিশেষ করে বিয়েকে আল্লাহর রাসূল এত সহজীকরণ করেছেন। ইসলামে বিয়ের জন্য খুব বেশি কিছু লাগে না, স্বামী স্ত্রী লাগে, ইজাব কবুল লাগে, 2 সাক্ষী লাগে, খালাস বিয়ে হয়ে যায়। নাবালিকা হলে অনুমতি লাগে মায়ের, দুঃখিত মানে ওয়ালি বা অভিভাবকের। হানাফি মাযহাবে সাবালিকা মেয়ে হলে অনুমতি লাগেও না, আর বাকি 3 মাযহাবের মতে সাবালিকা হলেও অনুমতি লাগে। যাই হোক, এই মাযহাবের পার্থক্যগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলামে বিবাহকে কোনো বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয় নাই, বরং ইসলামে আমরা বিবাহকে বলি আকদ। আকদ মানে চুক্তি। এই চুক্তি স্বামী স্ত্রীর, অর্থাৎ এক পুরুষ আর এক নারীর মর্জি মাফিক হয়ে থাকে, যেন মর্জি যদি উল্টাপাল্টা লাগে যেন বিবাহ থেকে তারা বের হতে পারে। কিন্তু আপনারা কি জানেন, হিন্দু ধর্মে কিন্তু বিবাহ বিচ্ছেদ, তালাক বা ডিভোর্সের কোনো সিস্টেম নাই। তা আপনারা বলবেন তাহলে হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ কিভাবে হয়? ওইটা রাষ্ট্রীয় আইনে হয়, হিন্দু ধর্মীয় আইনে বিবাহ বিচ্ছেদের কোনো নিয়মই নাই। কারণ ওনাদের ধর্মে 7 জন্মের সাথী হয়ে যান যার সাথে বিবাহ হয়, তাইলে বিবাহ বিচ্ছেদের কোনো সিস্টেম নাই। ইসলামে এই সিস্টেম আছে। কি জন্য? কারণ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এই লেভেলে পৌঁছে গেছে যে একসাথে বসবাসই করতে পারছেন না। ইসলাম কখনো বলে না যে জবরদস্তি একে অন্যের সাথে থাকতে হবে না। ইসলাম সবসময় আপনাকে নতুন জীবন শুরু করার একটা সুযোগ দিচ্ছে। আল্লাহর হাবিব সেই পারিবারিক ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। তাহলে বললাম প্রথমে দ্বীনি ক্ষেত্রে কি করেছেন। দ্বীনি ক্ষেত্রে আল্লাহ নবীর সবচেয়ে বড় অবদান ইহসান, যেটি
যে বহু খুদা, কোটি কোটি খুদার উপর শ্রদ্ধা করার থেকে আমাদেরকে বের করে এক আল্লাহ শ্রদ্ধা করিয়েছেন। আর সামাজিক ক্ষেত্রে নারীর বিষয়টা বললাম, এবার আসি সামাজিক ক্ষেত্রে আরেকটা বিষয়, দরিদ্র দুর্বল মানুষের বিষয়টা। পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যে, আপনি তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য এত বড় যে বর্তমানের প্রায় পুরো ইউরোপ, সেন্ট্রাল মধ্য এশিয়া এবং আফ্রিকার প্রায় অর্ধেক এইটুকুনি রোমান সাম্রাজ্য ছিল। পরবর্তীতে দুই ভাগ হয়ে গেছে, মানে পূর্ব রোমান সাম্রাজ্য আর পশ্চিম রোমান সাম্রাজ্য। যাই হোক না কেন, বিশাল বড় ছিল। আরেকটা বড় সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য। ওই যে ছোটকালে আমরা সুহরাব রুস্তুমের কাহিনী পড়িনি, ও এরা। তো এটা পারস্য সাম্রাজ্য। এবং আমাদের আরব জাহান তো ছিল। প্রত্যেকটা এলাকায় কমন বিষয় ছিল যে যারা কৃতদাস ছিল তৎকালীন যুগে, যারা দুর্বল ছিল অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন করা হতো, ওই যে আজকালকার যুগে আমরা প্রায় সময় শুনি না যে মানুষের অধিকার, মানবাধিকার। মানবাধিকার শব্দ শুনতে সুন্দর লাগে আমাদের, আমরা চিন্তা করি এটা মনে হয় পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে। না, পশ্চিমারা আমাদেরকে শিখায় নাই, সারা দুনিয়াকে মানবাধিকার শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? একটা উদাহরণ আমি দেই, প্রায়ই এটা দিয়ে থাকি। সেই উদাহরণ হচ্ছে, আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন যারা ইসলাম প্রথমে কবুল করেছেন এর মধ্যে বেশিরভাগ, প্রথম দিকের বেশিরভাগ মানুষ ছিলেন সমাজের খুব নিগৃহীত দুর্বল মানুষ। স্বাভাবিকভাবেই দুর্বল মানুষ পরিবর্তন চায়, সবল মানুষ চায় যেটা আছে চলুক। এখন এর মধ্যে একজন হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর কি জুলুমটা মক্কার জমিনে হয়েছে আমরা সবাই জানি। শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ঈমান আনার জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার জমিনে কতবার যে রক্ত ঝরাতে হয়েছে, আর কতবার যে তার নিঃশ্বাস যেতে যেতে বেঁচেছে, সেটা একমাত্র তিনি জানেন আর তার রব জানেন। যখন মক্কা শরীফ বিজয় হলো, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে 360টা মূর্তি থেকে পরিষ্কার করে আবার সুন্নতে ইব্রাহিমের উপর ফিরিয়ে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করেছেন, মূর্তির জন্য তো করেন নাই, আল্লাহর জন্য করেছেন। কিন্তু এত বছর পর্যন্ত এটা মূর্তির ঘর ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি হিসাবে এটিকে এসে পাক পবিত্র করেছেন, আবার তার অ্যাকচুয়াল আদর্শের উপর ফিরিয়ে নিয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেটা করলেন, চিন্তা করলেন যে আমার বাবা ইব্রাহিম যখন কাবা শরীফ তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলেছিলেন? ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি কাবা শরীফের উপরে উঠে আজান দাও। তোমার আজান শুনে মানুষ কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে চড়ে এই কাবা জিয়ারতে আসবে। ইব্রাহিম কাবা শরীফের উপরে উঠে আজান দিয়েছিলেন, ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি কাবা শরীফের উপরে উঠে আজান দিয়েছিলেন। আল্লাহর নবী যখন কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আল্লাহর রাসূল উপরে উঠে আল্লাহর তাওহীদের স্লোগান দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছিলেন। আজকে যেহেতু আমি কাবা শরীফকে আবার পাক পবিত্র করলাম, উচিত হচ্ছে আবার সেই আদর্শ, সেই আজানকে ফিরিয়ে আনা। আল্লাহ নবী চাইলেন কাবা শরীফের উপরে উঠে আবার আজান দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আজান দিলেন না। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম, বড় বড় সাহাবী যারা আছেন, যাদের ইসলামের জন্য অনেক বড় বড় অবদান, কাউকেই আল্লাহ নবী বললেন না যে আজান দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কাবা শরীফের উপরে উঠে এবং আজান দাও। ওই জায়গায় মক্কার কুরাইশরা, যারা তখনও ইসলাম কবুল করে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আজ থেকে 20 কি জন্য হবে, আজ থেকে ধরেন তারা চিন্তা করছিল হয়তো 17-18 বছর আগে যে বিলালকে আমরা মক্কার রাস্তায় গলার দড়ি বেঁধে টেনেছিলাম, বুকের উপর পাথর চাপিয়ে দিয়েছিলাম শুধু আল্লাহর নামটি নেওয়ার জন্য, যে বিলালকে আমরা মানুষের কোনো মর্যাদা দিই নাই, কারণ বিলাল তো কৃতদাস ছিলেন, আর আরবে কৃতদাসকে মানুষই মনে করা হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াকে এরকম পরিবর্তন করেছেন যে বিলাল আজকে কাবা শরীফের উপরে উঠে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল দুনিয়াকে দেখিয়ে গেছেন যে আমি যে আদর্শ নিয়ে এসেছি, আমি যে রহমত হয়ে এসেছি, এই রহমত শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার নবী দুনিয়াকে সেই রহমত করে দেখিয়ে দিয়ে গেছেন।
শুধু বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা কেন বলছি, এরকম আরো উদাহরণ অসংখ্য পাওয়া যাবে। আল্লাহর নবী মানুষকে পরিবর্তন করে মানুষ বানিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে তার মধ্যে জাতীয়তাবোধ খুব বেশি ছিল, মানে তিনি তো আরব ছিলেন এবং খুব বড় ফ্যামিলির সন্তান। তো উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এটা যে আমি আরব, আমি কুরাইশ, এটা খুব বেশি ছিল ইসলাম কবুল করার আগে। কিন্তু ইসলাম তাকে এমন এমন সোনার মানুষ বানিয়ে দিয়েছে যে যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কৃতদাস হিসাবে নিজের চোখে উমর দেখেছেন, সেই বিলালের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আবু বকরুন সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের সাইয়্যিদ, আমাদের সরদার, আর তিনি আমাদের আরেক সাইয়্যিদ, আরেক সরদার বিলালকে মুক্ত করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাইয়্যিদুনা বিলাল বলে ডাকতেন। শুধু তাই নয়, একজন সাহাবী, আমি নাম বলছি না, নরমালি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে যখন সাহাবা কিরামের ব্যাপারে অন্য কোনো প্রসঙ্গ আমরা বলি, মানে কোনো দুষ্ত্রুটির বিষয় যেটা শিক্ষার জন্য, আমরা নাম বলি না, নাম ধরে সাহাবা কিরামের সমালোচনা তো প্রশ্নই উঠে না, যা শিক্ষার জন্য বলছে। হাদিসে আছে ঘটনাটা, আমি বানিয়ে বলছি না। এক সাহাবী, নাম বাদ দেন, তিনি একবার বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মা তুলে একটা গালি দিয়ে দিলেন। বেশি রাগ আছে, উনার মা কুকদাসী ছিলেন, মা তুলে একটা গালি দিয়ে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাউকে কিছু বলেন নাই, বিচার দেওয়ার অভ্যাস তো নাই, কি জন্য বিচার দিবেন। কিন্তু বাইদা বাই আল্লাহর রাসূলের কাছে খবরটা পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে নিয়ে বললেন, হে অমুক, তোমার মধ্যে এখনো জাহেলিয়ত রয়ে গেছে। ওই সাহাবী যিনি একটু আগে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মা দিয়ে গালি দিয়েছেন, তিনি এসে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে মাটির মধ্যে শুয়ে পড়লেন এবং বললেন, ভাই বিলাল, তুমি জুতা সহ আমার গালের উপর একটা পাড়া দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু তুলে তাকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী মানুষ বানিয়েছে, রাসূলুল্লাহ কোনো প্রাসাদ বানিয়ে যান নাই, মানুষ বানিয়েছে। যে মানুষ মানুষকে শ্রদ্ধা করতে পারে, আল্লাহর নবী সমাজকে এইভাবে পরিবর্তন করেছেন যে একজন সাহাবী আরেক সাহাবীকে গালি দেওয়ার পরে, গালি হয়তো দিয়ে দিয়েছেন, মানে রাগত বশত মানুষ, সাহাবা কিরাম তো নিষ্পাপ তো রাসূল, শুধু নিজে রাসূল, নবী রাসূল তো নিষ্পাপ, বাকি কেউ নিষ্পাপ নয়। সাহাবা কিরামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে, যদিও বা তাদের মধ্যে থেকে 2-4টা ভুল ত্রুটি হয়েও যায়, তারা তাওবা করেছেন, সেই তাওবাকে আল্লাহ কবুল করে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য সাহাবা কিরামের নাম ধরে সমালোচনা করা তো আমাদের আহলে সুন্নাতের আকীদার খেলাফ। আমি ঘটনাটি বললাম একটা শিক্ষার জন্য, শিক্ষা হিসাবে। যেভাবে কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা বলেছেন যে এরা ইউসুফকে গাতের মধ্যে ফেলে দিয়েছিল, এরা ইউসুফের সাথে ষড়যন্ত্র করেছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের তো কাফির তো নন, মুসলমান। এমনকি সাহাবী, 2 নবীর সাহাবী, তাদের বাবারও সাহাবী, তাদের ভাইয়েরও সাহাবী। নবী ইয়াকুব আলাইহিস সালাম, উনি আল্লাহর নবী, তো উনার পুত্ররা তো সাহাবী। নবী ইউসুফ আলাইহিস সালাম, তো উনার ভাইয়েরা তো, উনারও তো সাহাবী, 2 নবীর সাহাবী। কিন্তু আল্লাহ ঘটনাটি বলেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো সমালোচনার উদ্দেশ্য নয়, শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। এই বললাম, মাত্র 3টা উদাহরণ বললাম যে আমার নবী সমাজকে কিভাবে পরিবর্তন করেছেন, সমাজের জন্য রাসূলুল্লাহ কিভাবে রহমত ছিলেন। এবার আসুন রাজনৈতিক ক্ষেত্রে আলোচনা করি। রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনি একবার চিন্তা করে দেখেন, আজকের দিনে আমরা স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নিয়ে খুব হই হুল্লোড় করি, তাই না? এগুলো শুনতেও সুন্দর লাগে, আমাদের সংবিধানেও লেখা আছে। বাদ বাকি কে কতটুকু মানেন না মানেন ওটা পরের বিষয়, কিন্তু আমরা এইগুলা নিয়ে খুব আলাপ করি এবং আমাদের কাছে সুন্দর লাগে বিষয়গুলা। আমরা মনে করি পশ্চিমা বিশ্ব মনে হয় এগুলো আমাদেরকে শিখিয়েছে। পশ্চিমা বিশ্ব এগুলো আমাদেরকে শিখায় নাই। এই যে স্বাধীনতা বা বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সরকার বা রাষ্ট্র প্রধানের বিরুদ্ধেও দাঁড়ানোর যে ক্ষমতাটা, ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াকে এটা শিখিয়ে দিয়ে গেছে। মুখস্থ কথা না, উদাহরণ দিচ্ছি। আগেকার যুগের নিয়ম ছিল রাজাদের ধর্মের অনুসারী, প্রজাকেও সেই ধর্মের অনুসারী হতে হবে, নাইলে শেষ, প্রজাকে আর খুঁজে পাওয়া যাবে না, প্রজা অবস্থা শেষ। উদাহরণস্বরূপ, নবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আছেন, সেই সময় রোমান সাম্রাজ্য ঈসা আলাইহিস সালামকে কবুল করে নেয়, বরং রিজেক্ট করেছিল। এবং রোমান সাম্রাজ্য ছিল পৌত্তলিক, মুশরিক, মূর্তি পূজারী। ঈসা আলাইহিস সালামের 300 বছর পরে, ঈসা আলাইহিস সালামের
300 বছর পরে হঠাৎ করে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন, নাম শুনেছেন আপনারা, কনস্ট্যান্টাইন, উনি খ্রিস্টান ধর্ম কবুল করে ফেললেন, ঈসা আলাইহিস ইসলামের ধর্ম কবুল করে ফেললেন। সাথে সাথে পুরো রোমান সাম্রাজ্য খ্রিস্টান হয়ে গেল। অনেকেই শুনে মনে করবে এত বড় মুজিজা। অনেকেই মনে করতে পারেন যে খ্রিস্টানরা মনে হয় অনেক দাওয়াতি তাবলীগী কাজ করেছে, কিছুই করে নাই। কাহিনী হয়েছে কি, রাজা বাবু যেহেতু খ্রিস্টান হয়ে গেছেন, এবার যদি অন্য কেউ খ্রিস্টান না হন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেম ঘটনা আমরা কোরআন শরীফে পাই, একটু ভিন্ন মানুষের বাট একই রকমের। আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনা কোন সময়কার? আসহাবে কাহাফের ঘটনা হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের পরে এবং রোমান সম্রাট খ্রিস্টান ধর্ম কবুল করার আগে, এই যে মধ্যখানের 300 বছর, ওই 300 বছরের ভেতরে আসহাবে কাহাফের ঘটনা ঘটেছিল। যেহেতু ওই আসহাবে কাহাফের মানুষরা ঈসা আলাইহিস ইসলামের উম্মতের অন্তর্ভুক্ত ছিল, সাহাবী না, দুই একটা পরে জেনারেশন উম্মতের অন্তর্ভুক্ত। আর যেহেতু তখন রোমান সম্রাট ছিলেন মুশরিক, মূর্তি পূজারী, তাই ওই রোমান সম্রাট 7 জন আসহাবে কাহাফকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু দুনিয়াতে এই অবস্থা ছিল। বাকি সমস্ত সাম্রাজ্যে রাজা যে ধর্মের অনুসারী, প্রজা সেই ধর্মের, নাইলে উপায় নেই, মাথা শেষ। রাসূলুল্লাহ যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তৈয়বায় গেলেন এবং প্রথমবার মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যেটি কুরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত, রাসূলুল্লাহর নেতৃত্বে যেটি পরিচালিত, সেই মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার তামাম মানুষকে নিয়ে আল্লাহর রাসূল একটি চুক্তি করেছিলেন, যে চুক্তির নাম হচ্ছে মদিনার সনদ। সেই মদিনার সনদে আল্লাহর নবী লিখে রেখেছিলেন যে মদিনায় বসবাসকারী মুসলমান এবং মুশরিক এবং ইহুদি, অর্থাৎ মদিনার মুসলমান যারা মুহাজির এসেছেন, বাকি মদিনার 2টা আরব গোত্র আউস এবং খাজরাজ, আর 3টা ইহুদি গোত্র বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা, এই সবগুলাই মদিনা রাষ্ট্রের অন্তর্ভুক্ত এবং একই জাতির অন্তর্ভুক্ত। তারা তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সেই দেশে বসবাস করতে পারে। এই প্রথমটা আল্লাহর নবী দুনিয়াকে এটি দেখিয়েছেন যে রাজা বা নেতা বা রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী বা যেটাই বলুন না কেন, তিনি এক ধর্মের অনুসারী হলেও যদি সেটি ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো অমুসলিম থাকতে চায়, তাহলে সে থাকতে পারবে, তার পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারবে। এই প্রথম দুনিয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা শিখিয়েছে। ইসলামের নিয়ম হচ্ছে ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম থাকতে চান, থাকতে পারবেন তিনি, তার নিজের ধর্ম তিনি পালন করতে পারবেন, তার নিজের যে ইবাদতখানা আছে, মন্দির বলেন, গির্জা, পেগোডা, হোয়াটএভার, সেটাকে মসজিদের মতো গুরুত্ব দিয়ে হেফাজত করতে হবে। অর্থাৎ পুলিশ দিয়ে প্রোটেকশন, এরকম নয় যে আপনার হঠাৎ ইচ্ছা হইল কি এটা মন্দির ভেঙে ফেলে, নো, এটা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। 3 নম্বর, ওই ব্যক্তি তার নিজের বাচ্চাদেরকে তার ধর্ম শিক্ষা দিতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। 3 নম্বর, তার নিজের পরিসরে, তার ইবাদতখানার মধ্যে তার ধর্মীয় অনুষ্ঠান সে করতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। 4 নম্বর হচ্ছে তার বিয়ে শাদী এবং তার যাবতীয় সামাজিক মাসালা, সামাজিক যে বিষয় আছে, সে তার ধর্ম অনুযায়ী করবে। আপনি কোনো হিন্দুকে বাধ্য করতে পারবেন না যে হিজাব কবুল বলতে, উনি তার সাপ্তাকে বাধা যেরকম করেন উনি উনার মতো করবেন। এর বিনিময়ে যেহেতু আপনি ইসলামী রাষ্ট্রে থাকছেন, যেহেতু আপনি যাকাতও দিচ্ছেন না, তাই আপনাকে ইসলামী রাষ্ট্রে থাকার জন্য একটা ট্যাক্স দিতে হবে, এটার নাম হচ্ছে জিজিয়া। দুনিয়ার মধ্যে প্রথমবার ইসলামী রাষ্ট্রই সেই রাষ্ট্র ছিল যে রাষ্ট্রে, মদিনা রাষ্ট্রই সেই রাষ্ট্র ছিল যে রাষ্ট্রে অমুসলিমদেরকে তাদের পরিপূর্ণ ধর্মীয় অধিকার নিয়ে বসবাস করার সুযোগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দান করেছিলেন। আমরা মনে করি রাজনৈতিক অধিকার, কথা বলার স্বাধীনতা, এগুলো মনে হয় ইউরোপ আমাদেরকে শিখেছে। ইউরোপ কিছু শিখায় নাই আমাদেরকে, ইউরোপকে বরং আমরা শিখিয়েছি উল্টো। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, এই ঘটনা আমরা সবাই জানি, কেউ না জানে এরকম নয়, সবাই জানে, আমি জাস্ট উদাহরণ লিঙ্ক করছি। যখন একবার জুমার খুতবা দেওয়ার জন্য তিনি যখন মিম্বরে উঠেছেন বা অন্য কোনো খুতবা, বলেছেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ, হে মানুষেরা আমার কথা শুনো।
তখন এক সাহাবী দাঁড়িয়ে বলেছেন, আপনার কথা পরে শুনবো, প্রথমে আমাদেরকে বলুন আপনি যে এত লম্বা কুর্তা পরেছেন, ওই কুর্তার কাপড়টি দেওয়া হয়েছে বাইতুল মাল থেকে। বাইতুল মাল থেকে আমাদের সবাইকে যে যে কাপড় দেওয়া হয়েছে, ওই কাপড় দিয়ে এত লম্বা কুর্তা হয় না। আপনি তো মাশাআল্লাহ উঁচা মানুষ, মানে অনেক উমরের দিনের হাইট অনেক বেশি ছিল, স্বাস্থ্য মাশাআল্লাহ বেশি ছিল, তো এই কাপড় দিয়ে আপনার মতো মানুষের কাপড় ওই পুরো একটা পাঞ্জাবি কুর্তা হবে না, তো আপনি কি আমাদের চাইতে বেশি কাপড় নিয়েছেন? চিন্তা করেন, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে আপনি বলতে পারেন? বললে পরের দিন আপনি আর সূর্য দেখবেন না, এর আগেই আপনি শেষ, আল্লাহর পেয়ারা হয়ে যাবেন। তো উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে বিষয়টা হচ্ছে, আমাকেও এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, আমার বাবাকেও এক টুকরো কাপড়। না আমারটাতে পাঞ্জাবি হয় না, উনারটাতে পাঞ্জাবি হয়, তাই আমি আমারটুকু উনাকে দিয়ে দিয়েছি যে একটা পাঞ্জাবি অন্তত মুক্ত হোক। এরপরে ওই সাহাবী বসে গেলেন এবং বললেন, এবার বলুন, যা বলবেন আমরা শুনবো, যা মানতে বলবেন আমরা মানবো, কারণ এমন শাসকের কথা শুনতে এবং মানতে আমাদের কোনো সমস্যা নেই। এই যে উমর রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন, উমর রাদিয়াল্লাহু আনহু তো মুহাম্মদী গাছের ফল দেখে চেনা যায় গাছ কিরকম ছিল। তাই আল্লাহর হাবিব দুনিয়াকে, এই যে আমরা বারবার বলি ওমা আরসালনাকা খাইলে রাহমাতাল্লাহ, কিভাবে রহমত, আমি প্রত্যেকটা জায়গায় আপনাকে কিভাবে রহমত এক দুইটা উদাহরণ খালি এগুলো নয় যে এগুলো মুখস্থ করে এসেছি বলতেছি, এগুলো আপাতত মনে পড়ছে, এরকম হাজারটা উদাহরণ দেওয়া যাবে। দুনিয়াকে আমার নবী এমূল অমূল করে দিয়েছেন। এবার আসুন অর্থনৈতিক ক্ষেত্রে। মানুষের জীবনে জরুরি একটা ক্ষেত্র হচ্ছে অর্থনীতি, টাকা পয়সা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জরুরতের বিষয় এগুলা অস্বীকার করার কোনো সুযোগ নাই। অর্থনীতি দুনিয়াতে বরেণ্য অর্থনীতিবিদদের ভাষ্য হচ্ছে, এই দুনিয়ার গরিব মানুষকে শোষণ করার, অত্যাচার করার সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে সুদ। সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে সুদ, যে অস্ত্রের মাধ্যমে দুনিয়াতে গরিবের উপর জুলুম করা হয়। সুদ বলতে আপনি খালি মহাজনী সুদ মনে করবেন না, যে আপনি কাউকে 100 টাকা দিলেন, ফিরিয়ে দেওয়ার সময় সে 110 টাকা দিল, ওইগুলা সিম্পল ইন্টারেস্ট, এগুলা বুঝাও এত কঠিন নয়, যদিও এগুলাও হারাম, এগুলাও একইভাবে হারাম, কঠিন গুনার কাজ, হারাম কবিরা গুনাহ। কিন্তু আমি যে কথা বলছি সুদের কথা, ওটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে যে ইন্টারেস্টের বিষয়গুলো হয়। পৃথিবীর বড় বড় শাসকরা, ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন, এরা দুনিয়াকে শাসন করে না, এদেরকে ফ্রন্টে রাখা হয়। দুনিয়ার আসল শাসনকর্তা হচ্ছে বড় বড় ধনী ব্যক্তিরা, যাদের কথায় সরকার নড়ে চড়ে। আপনি এদের নামও জানেন না, এদের নাম পত্রিকায় আসে না। এরা বড় বড় ব্যাংকার, পৃথিবীর বিলিয়ন বিলিয়ন সম্পত্তির মালিকেরা, বড় বড় মিডিয়া হাউসের মালিক, বিবিসি, সিএনএন ইত্যাদি ইত্যাদি। এগুলোর মাধ্যমে এরা মানুষের ব্রেইনের মধ্যে এফেক্ট করে। একটা খবর যদি রাত দিন চালানো হয় যে অমুক চুর, অমুক চুর, অমুক চুর, এক সময় মানুষ বিশ্বাসই করে দেবে উনি চুর। এটা কি হয়, মানুষের ব্রেনকে অন্যদিকে মুড়ানো হয়। আর নতুন তথ্য প্রযুক্তি উদ্ভাবন, এই প্রত্যেকটি ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জাতি পারদর্শী এরা হচ্ছে ইহুদি। কারণ ইহুদিদের একটা স্বপ্ন হচ্ছে বিশ্ব শাসন করবে, কিন্তু কেমনে করবে? ইহুদি মানুষ তো নাই। দুনিয়াতে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 800 কোটির মতো। এর মধ্যে ইহুদি টেনে টুনে 190 থেকে 200 কোটি মাত্র, দুঃখিত 1 থেকে 2 কোটি মাত্র, মানে টেনে টুনে হয়তো হবে না, আরো কম হতে পারে। এই জন্য ইহুদিদের সন্তান সন্ততি একটু বেশি। তো যাই হোক, 800 কোটি মানুষের উপর মাত্র 2 কোটি মানুষ গিয়ে তো যুদ্ধে জয়লাভ করতে পারবে। তারা ডিরেক্টলি দুনিয়ার উপর শাসন না করে ইনডিরেক্টলি করতে চায়। কিভাবে? ব্যাংক, শেয়ার বাজার টাইপের বিষয়গুলো এবং বিভিন্ন মাল্টিনেশনাল বড় বড় কোম্পানি যেগুলো এসে যখন একটা দেশের মধ্যে ঢুকে, ওই দেশের বাকি সমস্ত ছোটখাটো লোকাল ব্যবসাকে খেয়ে এমন ভাবে ফুলে ফেপে উঠে যে সারা দেশের মানুষের উপর জিম্মি হয়ে যান। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিই, ফেসবুকের উদাহরণ দেব। কাল যদি ফেসবুক বন্ধ হয়ে যায়, কত মানুষ একেবারে দেউলিয়া হয়ে যাবে, উপায় নেই, তাই না? কত মানুষের আর্থিক রুজিরুটি, যোগাযোগ সবকিছু বন্ধ। আমরা এমন ভাবে এই সকলের মধ্যে ঢুকে পড়েছি যে এগুলো ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না। কত মানুষ আরো বিভিন্ন প্রযুক্তি ধরে হোয়াটসঅ্যাপ বা এগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেন, একদিনের জন্য এগুলো 1 ঘন্টার জন্য ক্রাশ করে দুনিয়াতে কি পরিমাণ লোকসান হবে চিন্তা করতে পারছেন। তো এখন একটা চিন্তা করে দেখেন, মাত্র কয়েকজন মানুষের হাতে আমরা কিভাবে বন্দী। ফেসবুক কি করে, আপনি যখন আপনার বিভিন্ন তথ্য উপাত্ত সেখানে ইনস্টল করেন, আপনার তথ্য উপাত্তগুলো তারা সংগ্রহ করে এবং বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে এই তথ্যগুলো।
আপনার তথ্য দেখে ওই সকল কোম্পানিগুলো আপনার ফেসবুকের ওয়ালের মধ্যে বিভিন্ন অ্যাডভার্টাইজ নিয়ে আছে। ধরেন আপনি বারবার সার্চ করতেছেন, উদাহরণস্বরূপ পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবি, তো এই তথ্য তারা লিখে রাখবে এবং যত পাঞ্জাবি কোম্পানি আছে ওইগুলোর কাছে সার্চ করবে যে ওই ব্যক্তি পাঞ্জাবি খুব খুঁজতেছে, পরবর্তী 3 দিন দেখবেন আপনার মোবাইলে খালি পাঞ্জাবির অ্যাডভার্টাইজ আসতেছে। কিরকম? এগুলাকে বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদম অর্থ হচ্ছে কম্পিউটারের এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যার মাধ্যমে সে আপনাকে, তো দেখেন উদ্দেশ্য তথ্য প্রযুক্তি বোঝানো নয়, উদ্দেশ্য হচ্ছে মাত্র কয়েকজন মানুষের হাতে আমাদের পুরো সব সিস্টেম বন্দী হয়ে গেছে। আপনারা হয়তো জানেন পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি ব্যাংক, কিন্তু আপনি উপরের দিকে উপরের দিকে উপরের দিকে উঠে উঠে উঠতে উঠতে দেখবেন পৃথিবীর সমস্ত ব্যাংকের মালিক সর্বোচ্চ 10-12 জন মানুষ। চ্যালেঞ্জ দিয়ে বলছে, আপনি জানেন না, হয়তো সে ব্যক্তি এক নামে রাশিয়ায় এক ব্যাংক খুলেছে, আর এক নামে আমেরিকায় ব্যাংক খুলে বসে আছে। আপনি তো এত তথ্য তো জানেন না। আপনি কি জানেন বাংলাদেশে কোন ব্যাংকের মালিককে কয়জনের নাম জানেন? বাকি দুনিয়াতে বড় বড় ব্যাংকিং যেগুলো আছে এগুলো সবগুলোর মালিক ঘুরে ফিরে ওই 10-12 জন দেখছে, সবগুলো মিডিয়ার মালিক ঘুরে ফিরে ওই 15-20 জন মানুষ, সবগুলা প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিক ঘুরে ফিরে ওই কয়েকটা মানুষ। এদের হাতে আমরা বন্দী। এরা দুনিয়াকে শোষণ করে। কিভাবে? অর্থনৈতিকভাবে। তো আল্লাহর রাসূল আমাদেরকে এই অর্থনীতি থেকে ভেঙে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন এবং ন্যায়সঙ্গত একটা অর্থনৈতিক ব্যবস্থা উপহার দিয়ে গেছে। সেই অর্থনীতি কিরকম? সেই অর্থনীতি ছোট্ট করে আমি বলি, একেবারে সংক্ষিপ্ত করে বলবো বোঝানোর জন্য। ইসলামী অর্থনীতিতে 4টা লেয়ার আছে, 4টা পর্যায় আছে। আপনার সম্পদ কিভাবে ব্যয় করবেন সেই হিসাবে 4টা ব্যবস্থাপনা আছে, কাজে লাগাবে। প্রথমটা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। আল্লাহ বলেছেন, হে রাসূল, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে আমি কতটুকু সম্পদ অন্যকে দেব, অন্যের কাছে ব্যয় করব। আপনি বলুন, তোমার ব্যবহারের পরে যা কিছু থাকে সব দিয়ে দাও। তাইলে ইসলামী অর্থনীতির সবচেয়ে উঁচু লেভেল কি? যে আপনার খাওয়া দাওয়ার পরে যা কিছু থাকবে সব দান খয়রাত করে দেবেন। আপনি বললেন খুব ভালো, কিন্তু পারতেছি না, মনে মানে না, তাই না? মনে মানে না, আমাদের এত টাকা দান কেমনে করবো? ঠিক আছে, এর থেকে নিচু আর একটা লেভেল আছে। কি লেভেল? দান করার দরকার নাই, খাওয়া দাওয়ার পরে যা থাকবে ওইগুলো আপনার আরেক ভাইকে কর্জে হাসানা দিয়ে দিন। আপনি বললেন তাও ঠিক, খুব ভালো, সুদবিহীন খরচ, কিন্তু মনে মানে না। কর্জে হাসানা আপনার তো কোনো লাভ নেই, তাই না? সুদ তো নিতে পারবেন না, লাভ কি? ঠিক আছে, আরেক ধাপ নামতে পারেন। কি নামতে পারেন? যে আপনি আপনার যতটুকু টাকা পয়সা অতিরিক্ত আছে এক জায়গায় দেন, আরেকজন দিক, সবাই মিলে একসাথে পুঁজি জমান এবং শ্রম দেন। অর্থাৎ সবার পুঁজি, সবার শ্রম, লাভ লোকসান সবাই ভাগ করে নেবে। এর নাম হচ্ছে মুশারাকা। এইভাবে তাইলে একের উপর আর বোঝা উঠলো না, সবাই লাভ লোকসান ভাগ করে নিয়ে নেন। আপনি বলেন খুব ভালো, কিন্তু এটাও মানতে পারতেছি না, খামাখা পরিশ্রম, আমি তো পরিশ্রমই করতে চাই না। ঠিক আছে, এর নিচে আরেক লেভেল দেওয়া হয়েছে, ওই লেভেলের নাম হচ্ছে মুদারাবা। এই লেভেলটা হচ্ছে কি? একজনের টাকা অন্যজনের শ্রম। মানে আপনি একজন মানুষ দোকান খুলবে, আপনি 2 লক্ষ টাকা দিলেন, ইনভেস্ট করলেন, দোকানদারি উনার, টাকা আপনার, এরপরে লাভ লোকসান উভয়ই ভাগ করে নিয়ে নিলেন। এর নিচে আর একটা নামবেন, সুদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এর নিচে আর নামা যাবে না। এই 4 লেয়ারের মধ্যে সবচেয়ে উঁচু লেয়ার হচ্ছে তাকওয়ার লেয়ার। আল্লাহর রাসূল যে লেয়ারে জীবন কাটিয়েছেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন তখন এইরকম একটা অবস্থা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম, যেটি যুদ্ধের সময় পড়তেন, সেইটা একজন ইহুদির কাছে বন্ধক রেখে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের জন্য খাবার নিয়ে এসেছিলেন। আল্লাহর রাসূল কোনোদিন যাকাত দেন নাই। কারণ কি জানেন? যাকাত দেওয়ার মতো সম্পদ আল্লাহর নবীর কাছে কোনোদিন ছিল না। যাকাত দেওয়ার মতো, যাকাতের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর হতে হবে। কোনো 1 বছর আল্লাহ নবীর কাছে এত সম্পদ ছিল না যে তিনি যাকাত দেওয়া লাগে নাই। এটা হচ্ছে সবচেয়ে তাকওয়ার লেভেল। এর থেকে নিচে নামলে আপনি মানুষকে কর্জে হাসানা দিতে পারেন, এর থেকে নিচে নামলে শরিকানা ব্যবসা করতে পারেন, এর থেকে নিচে নামলে মুদারাবা পদ্ধতি, এর নিচে নামার সুযোগ নাই। যদি বলেন যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, লাভ হোক লোকসান হোক, তুমি আমাকে মাসে 1500 দিতেই হবে, খালাস, সুদ হয়ে যাবে। যদি ফিক্স করে ফেলেন অ্যামাউন্ট, তাহলে সুদ হবে। পার্সেন্টেজ ফিক্স করলে সুদ হবে না, অ্যামাউন্ট ফিক্স করলে সুদ হবে। বাদ দেন অর্থনীতির এগুলা ঝামেলা। কিন্তু যেটা বলতে যাচ্ছি, এই যে অর্থনীতির ব্যবস্থা, ইসলামের অর্থনীতি আমি বললাম এই 4টি লেয়ারে।
দুনিয়াতে বর্তমানে দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চলছে। একটাকে আমরা বলি পুঁজিবাদ, আরেকটাকে বলা হয় সমাজতন্ত্র। এবং আমি আপনাকে জিম্মাদারি হিসেবে বলছি, দুইটাই ফেল। কোন অর্থনৈতিক ব্যবস্থা, মানব রচিত এইরকম কোন অর্থনৈতিক ব্যবস্থা মানব জাতির পেটের মধ্যে খাবার দিতে পারে নাই। আফ্রিকায় গিয়ে দেখুন কত মানুষ প্রত্যেকদিন না খেয়ে মারা যাচ্ছে। পৃথিবীতে প্রত্যেকদিন কত শিশু শুধুমাত্র পানির অভাবে মারা যাচ্ছে। এবং আমি বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে আমি বলছি, আমি নিজে পড়েছি, তারা একটা শব্দ ব্যবহার করেছিল যে এই যে দুনিয়ার মধ্যে কেউ খুব খাইতে পারে আর কারো খাবার সামনে বিলকুল খাবার নাই, এটা নট বাই ডেস্টিনি বাট বাই ডিজাইন। এটা তকদিরের কারণে হয় নাই, বরং এটা এমন ভাবে প্ল্যান করা হয়েছে যাতে দুনিয়ার মধ্যে কিছু মানুষ গরিব থাকে। অর্থাৎ আল্লাহর দুনিয়াতে সম্পদের অভাব নাই, কিন্তু এই সম্পদগুলো সুষ্ঠু বন্টন করা হয় না, তাই ধনীরা খালি ধনী হয় আর গরিব খালি গরিব হয়। এই যে অর্থনৈতিক জুলুমবাজি, আল্লাহর রাসূল সেই জুলুমবাজির মূল হাতিয়ার সুদকে চিরতরে হারাম করে গেছে। এবার বুঝেছেন সুদ কি জন্য হারাম হয়েছে? এবং বিদায় হজের খুতবায় আল্লাহর রাসূল যখন পরিপূর্ণভাবে ইন টোটাল সুদকে হারাম করেছেন চিরস্থায়ীভাবে, এর আগে যখন সুদ প্রচলিত ছিল, আমাদের নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানুষকে করজ দিতেন, এর বিনিময়ে সুদ গ্রহণ করতেন। তো তখন তো অবৈধ ছিল না, সুদ গ্রহণ করতেন। তো উনি অলরেডি অনেক টাকা করজ দিয়েছেন, তার মানে ভবিষ্যতে অনেক টাকা সুদ পাওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় আল্লাহর নবী সর্বপ্রথম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, চাচা আপনি যে সুদগুলো পাওয়ার কথা ওইগুলো খালাস, ক্যান্সেল, ওই আপনার উপর থেকে শুরু হবে সুদের ক্যান্সেলেশন। আল্লাহর নবী প্রথমে অন্যের উপর দিয়ে নয়, নিজের চাচার উপর দিয়ে এটা শুরু করেছে। বদর যুদ্ধে আল্লাহর রাসূল যখন মক্কার 1000 মানুষের বাহিনী আর আল্লাহ নবীর সাথে 313 জন, ওদের হাতেও বিশেষ ভালো কোনো অস্ত্র নাই, যাই হোক, তখন আরবের নিয়ম ছিল মূল যুদ্ধ শুরু হওয়ার আগে দুই পার্টির মধ্যে মল্লযুদ্ধ হতো, 1 to 1 ম্যান টু ম্যান যুদ্ধ, বোঝা যেত কার শক্তি কিরকম। তো মক্কার কুরাইশদের নেতা ছিল আবু জাহেল, মূল নেতা তো আসবে না, 2 নম্বর নেতা হচ্ছে উতবা ইবনে রাবিয়া। তো উতবা ইবনে রাবিয়া এগিয়ে এসেছে, এসে তার সাথে নিয়ে এসেছে তার ভাই শাইবা ইবনে রাবিয়াকে এবং উতবার পুত্র ওয়ালিদ ইবনে উতবা। এই 3 জন বীর কুরাইশদের পক্ষ থেকে এসে ডাক দিয়েছে, হ্যাঁ মুসলমানরা, তোমাদের মধ্য থেকে 3 জন বীর বেরিয়ে আসে। মদিনার 3 জন কিশোর বয়সী ছেলে, একেবারে কম বয়সী ছেলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আউফ ইবনে আফরা এবং মুআউযিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন সাহাবী একেবারে কম বয়সী, ওরা 3 জন দৌড়ে চলে গেছেন যুদ্ধ করার জন্য। তো উতবা তাদেরকে দেখে বলল যে তোমরা কারা? তোমাদের সাথে তো আমাদের কোনো দুশমনী নেই, তোমাদেরকে তো চিনি না আমি। আমাদের মক্কা শরীফ থেকে যারা এসেছে মুহাজির, ওদের মধ্য থেকে কাউকে পাঠাও। আল্লাহর নবী এই 3 জনকে ডাক দিলেন এবং যে 3 জনকে প্রথমে শহীদ হওয়ার জন্য পাঠালেন, শহীদ হননি এরা, সেটা পরের বিষয়, কিন্তু শহীদ হওয়ার জন্য পাঠিয়েছেন, অন্য কাউকে পাঠান নাই। নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেক চাচাতো ভাই উবাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী প্রথম কুরবানি দেওয়ার জন্য পাঠিয়েছেন। ইসলামের জন্য যত কুরবানি দিতে হয়েছে, সর্বপ্রথম কুরবানিগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারের পক্ষ থেকে হয়েছে। এই জন্য আল্লাহর রাসূলের পরিবার এবং বংশধরদেরকে আল্লাহ সম্মানই করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সানাআ সানিআতান ইলা আহাদিন মিন বানি আব্দুল মুত্তালিব ফালাম ইউকাফি ফিদ দুনিয়া ফাআনা মুকাফাআতাহু ইযা লাকিয়ানি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের কোন বংশধরকে, মানে আল্লাহর নবীর আহলে বায়তের সৈয়দ পরিবারের সৈয়দ খানদানের কোন মানুষকে দুনিয়াতে সাহায্য সহযোগিতা করবে, যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের বংশধর মানে আল্লাহর নবীর বংশধর, সোজা হিসাব, আল্লাহর নবীর কোন বংশধরকে দুনিয়াতে সাহায্য করবে, আর ওই সৈয়দ সাহেব যদি দুনিয়াতে এর কোনো বদলা না দিতে পারেন, তাইলে কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আমার উম্মতকে এর বদলা দেব। তো সৈয়দ খানদানের এই যে ইজ্জত কি জন্য? তাদের কি জানা আছে? কিছুই নেই। আসল তাদের এই মর্যাদা এজন্য, একে তো তারা আল্লাহর হাবিবের রক্ত মুবারক বহন করছেন, আর 2 নম্বর ইসলামের জন্য প্রথম কুরবানিগুলো আল্লাহর নবীর খানদানের পক্ষ থেকে গিয়েছিল। তো হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহর নবী দ্বীনি ক্ষেত্রে, সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে
অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে দুনিয়াকে আল্লাহর রাসূল এমন একটা নিয়ম, এমন একটা সিস্টেম দিয়েছেন যে দুনিয়া আর আগের দুনিয়া থাকে না, এই দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। ওই যে আমি প্রথমে একটা হাদিস বলেছিলাম আপনাদেরকে, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমি আল্লাহর রহমতের হাদিয়া হয়ে তোমাদের জন্য এসেছি। ওইটি কোনো বানানো বা ওইটি কোনো হাওয়ার উপরে বলা কথা নয়। আমি আপনাদেরকে এক একটা জায়গায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে আল্লাহর রাসূল প্রত্যেকটা ক্ষেত্রে এবং পরিসরে মানব জাতির জন্য কত বড় রহমত হয়ে এসেছিলেন এবং মানব জাতিকে কিরকম একটা ব্যবস্থা উপহার দিয়েছিলেন। দুঃখের বিষয়, আমাদের সময় 15 মিনিট আছে, শেষের দিকে চলে যাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা না সেই জীবন ব্যবস্থাকে নিজে পালন করি, না অন্যকে শেখাই। এই কথাগুলো কেন বলছি? দেখেন, সামনে ওই জানুয়ারি মাস থেকে শুরু হবে ওয়াজ মাহফিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলিম উলামা ওয়াজ মাহফিলে যাবেন। তো যাওয়ার পরে দেখা যাবে যে ওয়াজ মাহফিলগুলো প্রায় সময় তামসার মাহফিল হয়ে যায়। এই ওয়াজ মাহফিলগুলোতে আল্লাহর রাসূলের আদর্শ আমাদেরকে এরকম বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করে মানব জাতিকে শিখাতে হবে যে আমরা যে আদর্শ বগলের চিপা নিয়ে বসে আছি, ওই আদর্শ খুলে যদি নিজে পড়ি, জানি, মানি এবং মানুষকে জানাই, তাহলে এই দুনিয়া এরকম অশান্ত থাকবে না, এই দুনিয়া শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মানুষ শান্তির জন্য ঘুরছে, আসল শান্তি তো নিয়ে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, এই রবিউল আউয়াল মাস যাচ্ছে, শেষ পয়েন্ট বলছি, আমরা এই মাসে কি করব? মাহফিল তো নাইলে একটা করলেন, মাহফিল তো এটা হয়ে গেল, মাশাআল্লাহ, মাহফিল করলে সওয়াবের বিষয়। আল্লাহর রাসূলের আলোচনার মজলিস এটা সওয়াবের বিষয়। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হয়েছেন। বের হয়ে দেখেন কিছু সাহাবী মসজিদের মধ্যে গুল হয়ে বসে আছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, মা জালাসাকুম, তোমরা কেন বসেছো এখানে, কি উদ্দেশ্যে? তো তারা জবাব দিলেন, জালাসনা নাহমাদুল্লাহ ওয়া নাশকুরুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে বসে আল্লাহ শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনাকে পাঠানোর মাধ্যমে আমাদের উপর, আপনার মাধ্যমে আমাদের উপর যে করুণা, যে মেহেরবানি করেছেন, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। হাদিস লম্বা, আমি শর্ট করে বলতেছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যারা এখানে বসে এই আলোচনা করছো, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের সামনে গর্ব করছে। তো এইটা হচ্ছে মজলিস, যে মজলিসে আল্লাহর হাবিবের কথা আলোচনা করা হয়।